বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। দেশে গত ৩১ ঘন্টায় ৪ বার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে কাল শনিবার সকালে একবার ও সন্ধ্যার পর দুবার ভূকম্পন অনুভূত হয়েছে। এর আগে গত শুক্রবার সকাল 10:38 ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ আশেপাশের এলাকা। শুক্রবারের ভূমিকম্প সারা দেশেই অনুভূত হয়। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। এতে শিশুসহ 10 জন নিহত ও 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি 5 জনের মৃত্যু হয়েছে নরসিংদীতে, ঢাকায় 4 ও নারায়ণগঞ্জে 1 জন মারা যায়। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। সর্বশেষ গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীতে পরপর 2টি ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সন্ধ্যা 6:06 4 সেকেন্ডে রিক্টার স্কেলে 3.7 মাত্রায় একটি ভূমিকম্প হয়। এর 1 সেকেন্ড পরে সন্ধ্যা 6:06 5 সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিক্টার স্কেলের মাত্রা 4.3। একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে। এছাড়া গত কয়েকদিন থেকেও সামনের দিনে আরও বড় ভূমিকম্পের সতর্কবাণী দিয়ে আসছেন ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আখতার। তিনি বলেন, এখন সামনে আরও বড় ভূমিকম্প হতে পারে। আজকের এই ভূমিকম্প সেই সতর্কবাণী দিচ্ছে। প্লেট যেটা আটকে ছিল সেটা আটকানো অবস্থা থেকে খুলে যাচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলে আরও বড় ভূমিকম্প হবে, যেটা আমরা 2016 সাল থেকে বলে আসছি। এরপর রয়েছে শিলং ভূমিকম্প। 1897 সালের 9 জুন বিকেলে ভয়াবহ এক ভূমিকম্পে কেঁপে ওঠে বর্তমান বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্বাঞ্চল। ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.7। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল শিলং প্লাটু, যা সিলেট সীমান্তে খুব কাছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সিলেট, ময়মনসিংহ ও ঢাকায়। সিলেটে অঞ্চলে বহু বাড়িঘর ও উপাসনালয় ধসে পড়ে। ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভবনের বড় ফাটল দেখা দেয়। হাজার হাজার মানুষ আহত ও বহু মানুষ প্রাণ হারান। ভূমিকম্পের পর আতঙ্কে মানুষ ঘর ছেড়ে রাস্তায় ও খোলা মাঠে আশ্রয় নেয়। রাতভর মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছে। 1897 সালের শিলং ভূমিকম্প আজও দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়াবহ ভূমিকম্প হিসেবে পরিচিত। গাইস, এরপর রয়েছে শ্রীমঙ্গল ভূমিকম্প। 1918 সালের 8 জুলাই হঠাৎ করে শক্তিশালী ভূমিকম্প কেঁপে ওঠে সিলেট বিভাগীয় শ্রীমঙ্গল ও আশপাশের অঞ্চল। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.6। কয়েক সেকেন্ডের এই কম্পন মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকা জুড়ে। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল শ্রীমঙ্গলের কাছাকাছি পাহাড়ি অঞ্চল। কম্পনের ফলে মাটিতে বড় বড় ফাটল সৃষ্টি হয়। অনেক জায়গায় রাস্তা বসে যায় এবং কিছু স্থানে রেল লাইনের লাইন বেঁকে যেতে দেখা যায়। শ্রীমঙ্গল মৌলভীবাজার ও আশেপাশের এলাকা অসংখ্য কাঁচা বাজার এবং বাড়িঘর ধসে পড়ে। বহু মানুষ আহত হয় এবং অনেক পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়ে। চা বাগান এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভূমিকম্পের তীব্রতা শুধু শ্রীমঙ্গলই নয়, এর প্রভাব সিলেট, কুমিল্লা এমনকি ভারতের ত্রিপুরা অঞ্চল পর্যন্ত অনুভূত হয়। ভূমিকম্পের পর ভয়ে মানুষ ঘর ছেড়ে খোলা মাঠে আশ্রয় নেয়। অনেকেই রাত কাটায় খোলা আকাশের নিচে। পুরো এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি হয়। 1918 সালের শ্রীমঙ্গল ভূমিকম্প বাংলাদেশ ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে আজও স্মরণীয় হয়ে রয়েছে। সো গাইস, এরপর রয়েছে চট্টগ্রাম ভয়াবহ ভূমিকম্প। 1997 সালের 21 নভেম্বর ভোররাতে শক্তিশালী ভূমিকম্প কেঁপে ওঠে চট্টগ্রাম ও আশেপাশের এলাকা। ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.1। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি একটি অঞ্চল। কম্পনের সময় চট্টগ্রাম শহর সহ কক্সবাজার, বান্দরবান ও রাঙামাটিতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। চট্টগ্রাম নগরীর অনেক ভবনে ফাটল দেখা দেয়। কিছু পুরনো ভবনের দেয়াল ধসে পড়ে। পাহাড়ি এলাকায় ছোট আকারের ভূমিধসের ঘটনাও ঘটে। কম্পনের পরপরই অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 1997 সালে চট্টগ্রাম ভূমিকম্প ছিল দক্ষিণ পূর্ব বাংলাদেশের অন্যতম স্মরণীয় প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। যাই হোক, এরপর রয়েছে আরাকান ভূমিকম্প। 1762 সালের এপ্রিল মাসে চট্টগ্রাম ও আরাকান উপকূলীয় অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলের মাত্রা 8.5 থেকে 8.8। ভূমিকম্পের সঙ্গে জোয়ার ও সুনামিও দেখা দেয়, যা নদী তীরবর্তী গ্রামগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। চট্টগ্রাম, ঢাকার কিছু এলাকা এবং নদীমাতৃক অঞ্চলগুলোতে মাটি কেঁপে ওঠে, ঘরবাড়িতে ফাটল ধরে এবং নদী প্রবাহ পরিবর্তিত হয়। মৃত্যু ও ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিকভাবে বলা হয় 200 জন প্রাণ হারিয়েছে, তবে ঢাকার ইতিহাস বিবেচনায় সংখ্যা বাড়িয়ে প্রায় 500 জন হিসাবে
উল্লেখ আছে। অনেক পুরনো ঘর ও স্থাপনায় ফাটল পড়ে কিছু এলাকায় মাটি নিমজ্জিত হয়ে যায়। স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। এই ভূমিকম্প শুধু মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেনি, বরং নদী ও ভূমির ভূরূপরেখাকেও পরিবর্তন করেছে। ইতিহাসবিদরা এবং ভূতাত্ত্বিকরা এটিকে বাংলাদেশের ইতিহাসের একটি ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করেছেন। সো গাইস, এরপর রয়েছে মায়ানমার ভারতের ভয়াবহ ভূমিকম্প। 1988 সালের আগস্ট মাসে মায়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলের মাত্রা 7.3 থেকে 7.5। এই ভূমিকম্প বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে অনুভূত হয়। চট্টগ্রাম, সিলেট এবং আশেপাশের এলাকার মাটি কেঁপে ওঠে, কিছু স্থানে ফাটলও দেখা দেয়। বাংলাদেশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ভূমিকম্পে 2 জনের মৃত্যু হয়েছে, 30 জন আহত হয়েছিলেন। ক্ষয়ক্ষতির মধ্যেও ল্যান্ডস্লাইড এবং মাটির তরল হয়ে যাওয়ার ঘটনা বিশেষভাবে লক্ষণীয় ছিল, যা স্থানীয়ভাবে বাড়িঘর ও রাস্তা ক্ষতিগ্রস্ত করেছিল। সো গাইস, স্মরণকালের মহেশখালী ভয়াবহ ভূমিকম্প। 1999 সালের জুন মাসে চট্টগ্রামের মহেশখালী উপজেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলের মাত্রা ছিল 6.1 থেকে 6.3। কম্পন এতটা তীব্র ছিল যে স্থানীয় মানুষ ঘর ছেড়ে নিরাপদ খোলা জায়গায় আশ্রয় নেন। ভূমিকম্পের প্রভাবে স্কুল, মাদ্রাসা, কলেজ ও বহু ভবন ফাটল সৃষ্টি হয়। কিছু ঘরবাড়ি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু এলাকার মাটি ফাটল ও স্থাপনাগত সমস্যা দেখা দেয়। স্থানীয় প্রশাসন দ্রুত মাঠে গিয়ে ক্ষয়ক্ষতির হিসাব নেন, যদিও প্রাণহানির ঘটনা তুলনামূলক কম ছিল, তবে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া যায়। ভূতাত্ত্বিকরা মনে করছেন মহেশখালী এবং আশপাশের এলাকার ভূতাত্ত্বিকভাবে সংবেদনশীল, বিশেষ করে সমুদ্র উপকূলের নিকটবর্তী হওয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প বড় প্রভাব ফেলতে পারে। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মাহমুদ খান কালবেলাকে বলেন, ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় ঢাকা শহরের জনগণের আশ্রয় নেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপদ ও খোলা জায়গার মারাত্মক ঘাটতি রয়েছে। আতঙ্কিত হয়ে মানুষ যখন হুড়োহুড়ি করে বের হয়, একটু নিরাপদ বা খোলা জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে, তখন অধিকাংশ এলাকায় সেই খোলা জায়গা খুঁজে পাওয়া যায় না। ঢাকা শহর এমনভাবে তৈরি ও সম্প্রসারিত হয়েছে যে অধিকাংশ এলাকাতেই ফাঁকা জায়গা নেই। যেগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কনভার্টেড বা পরিবর্তিত হয়ে গেছে। ফলে ভূমিকম্প বা বড় কোনো বিপর্যয়ের সময় যেখানে মানুষ গিয়ে দাঁড়াতে পারবে, তেমন জায়গার অধিকাংশ এলাকায় অনুপস্থিত। তবে বন্ধুরা, সবকিছুর বাইরে এটা সত্যি যে এই দুর্যোগগুলো আমাদের জন্য গভীর সতর্কবার্তা, যা গোটা জনপদবাসীকে সামান্য এক ঝাঁকুনি দিয়ে তিনি রিমাইন্ডার দিচ্ছেন, বোঝাতে চাচ্ছেন বাড়াবাড়ি সীমালঙ্ঘন যাই করো না কেন, নাটাই কিন্তু আমার হাতে। চাইলেই যে কোনো মুহূর্তে তোমাদেরকে আমি ধূলিসাৎ করে দিতে পারি, তছনছ করে দিতে পারি তোমাদের এই চোখ দাদানো সভ্যতা। পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে এবং আমাদের হেফাজত করেন, আমিন। প্রিয় দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক শেয়ার করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।